গুটি কয়েক মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে ঢাকার আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ক্ষমতায় যারাই থাকুক সরকার পরিচালনা করতে চাইলে জনগণের কথা শুনতে হবে। এ সময় রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি জনগণের ইচ্ছার প্রাধান্য দেবে বলেও আশ্বাস দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেকড় থেকে শিখরে। ঢাকার আশুলিয়ায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত হয়েছেন এ সময় তিনি বলেন, জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে আন্দোলন করেনি। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সরকার পরিচালনা করতে চাইলে জনগণের কথা শোনার জোর দাবি জানান তারেক রহমান। কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে। কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। শেকড় থেকে শিখরে। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত হতে পারে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে এখনো অস্থিরতা সৃষ্টি করতে চায়। ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।